ঘটনাটি ঘটেছে, একটি নির্মীয়মান বাড়ির থেকে কিছু অংশ ভেঙে পড়ে এক ভদ্রমহিলা তিনি মর্মান্তিকভাবেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটা সত্যিই আকস্মিক। এই ঘটনায় আমরা সকলেই মর্মাহত এবং শোকাহত। আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা আমার এই ওয়ার্ডে ঘটেনি। আমরা প্রশাসনের কাছে বলেছি এই ঘটনায় যদি কেউ দোষী থাকেন অবশ্যই তাদের উপযুক্ত শাস্তি হোক, এটাই চাই। ইতিমধ্যেই এয়ারপোর্ট থানা ওই বিল্ডিংয়ের যারা প্রমোটার এবং যারা ওখানে কাজ করছিলেন প্রত্যেককেই তারা অ্যারেস্ট করেছে এবং আগামী দিনে আমি চাইব সঠিক তদন্তের মধ্যে দিয়ে সঠিক তথ্যটা বেরিয়ে আসুক। এবং অনেকেই প্রশ্ন করছেন যে বাড়িটার বৈধতা নিয়ে। আমি পৌরমাতা হিসেবে এটুকু বলতে পারি যে বাড়িটা উত্তর দমদম পৌরসভা থেকে বৈধ বিল্ডিং প্ল্যান নিয়ে অনুমোদন নিয়েই কিন্তু বাড়িটা তৈরি হচ্ছিল। তবে যেটাই হোক না কেন, যে ঘটনা ঘটেছে তার তো কোনো ব্যাখ্যা হয় না। সব মৃত্যুই বেদনাদায়ক, সব মৃত্যুই কষ্টের। যাকে আমরা হারিয়েছি কেয়া শর্মা চৌধুরী, তার আত্মার প্রতি শান্তি কামনা করি। তবে সবশেষে এটুকুই বলি বেঙ্গল টিভির মধ্যে দিয়ে যে মৃত্যুকে নিয়ে রাজনীতি কিন্তু আমরা করি না। মৃত্যু সবসময়ের জন্যই দুঃখের, সে যেই হোক। কোনো মায়ের কোল খালি হলো, কোনো স্বামী তার স্ত্রীকে হারালো, কোনো সন্তান তার মাকে হারিয়েছে। সুতরাং এই মৃত্যু নিয়ে রাজনীতি নয়, আগামী দিনে দেখতে হবে যাতে এরকম অসাবধানতায় কাজ করে কেউ অকালে তাকে এই পৃথিবী ছেড়ে চলে না যেতে হয়। মর্মান্তিক দুর্ঘটনা আমাদের এখানে ঘটে গেছে শরৎ কলোনিতে, তার জন্য আমরা খুবই মর্মাহত। আমরা কেউই এই মৃত্যুকে সঠিকভাবে নিই না, কারণ মৃত্যুটা সবার কাছে বেদনাদায়ক। এই যে মৃত্যু, এটাকে ঘিরে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের কথাবার্তা চলছে। তবে আমরা চাই যে এই মৃত্যুটাকে ঘিরে যেন কোনো রকম রাজনৈতিক প্রলেপ না দেওয়া হোক। আমরা সবাই ওনার পরিবারের পাশে আছি এবং আগামী দিনেও আমরা সকলেই ওনার পরিবারের পাশে থাকব। অনেক কথা বলছিলেন, তাতেই উপর থেকে ইট পড়েছে মাথায়, তাতে সঙ্গে সঙ্গে স্পট ডেথ। আর ভীষণ ভালো মানুষ ছিল, তো ওই জন্য আমাদের সঙ্গে সব সময় একসাথে থাকতো।